আমি জাস্ট 10 মিনিট বলার চেষ্টা করব, তার আগেও শেষ করতে পারি। আমরা অনেক বক্তব্য শুনেছি এবং যে জায়গায় আমাদের কেন্দ্রীয় সভাপতি এবং সহ সভাপতি রয়েছেন সেখানে আমার মনে হয় ওনাদেরকে বেশি সময় দেওয়াটা বেশি প্রয়োজন। যাই হোক, আমরা যার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠানটা সূচনা করলাম, ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর, তারই রচিত সংবিধান আজ ভারতবর্ষকে পথ দেখায়। সেই মোতাবেক আমরা যে আন্দোলনে সামিল হয়েছি, ফাইট ফর এসটি রিজার্ভেশন, তারই একটা অন্যতম অংশ। অর্থাৎ এই রিজার্ভেশন আমাদের ভিক্ষা নয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আর সেই সাংবিধানিক অধিকারকে পেতে আমরা লড়াই করেছি, লড়াই করে চলেছি, লড়াই করে যাব। বলতে গেলে আমাদের তথা আদিবাসী সমাজের পায়ের নখ থেকে মাথার চুল অবধি সমস্যায় জর্জরিত। তার মধ্যে একটা ফেক এসটি। এটাকে নিপাত করার জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লেগে পড়েছে। আমরা প্রত্যেকেই এক একজন সৈনিক, যুদ্ধের ময়দানে লড়াই করছি। সমস্যা আমরা বুঝে গেছি, কিভাবে সেটাকে সমাধান করা যায় সেটার রাস্তা আমাদের খুঁজে বার করার সময়। চারিদিকে রই, চারিদিকে পেপার বলুন, মিডিয়া বলুন, টিভি বলুন, খবর বলুন, ফেক এসটি, ফেক এসটি, ফেক এসটি ভর্তি। কোন ডিপার্টমেন্টে ফেক এসটি নেই? প্রত্যেকটা ডিপার্টমেন্ট। সেটা নিরসন করার জন্য আমাদের যেটা প্রয়োজন, আদতে এই ফেক এসটির জন্ম কিভাবে হলো বা হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এর জন্য দায়ী কে বা কারা? এই পথ খুঁজতে গিয়ে যদি আমরা দেখি, প্রথমেই যেটা মনে হয় আমাদের যে সরকারি দপ্তর, বিশেষ করে এসডিও, যিনি আমাদের ফেক এসটি ইস্যু করেন, এখানেই গোঙাল। গোঙাল মানে বাংলায় কি বলে? পিढ़े जहाँ भूगो आर दा आड़ी लगिते ओंडे गी जहाँ दो डिपार्टमेंटली खोन गी उनका इश्यू हुयुक कना नो हबन बुझे उतर कदा किछु स्वार्थवादी व्यक्ति नोरे साइको एमेदा আর প্রবাদ আছে, সুযোগে সৎ ব্যবহার করো। স্বাভাবিকভাবেই অবৈধ আদিবাসীরা সেই সুযোগের সৎ ব্যবহার করছে তাদের ক্ষেত্রে, যদিও আমাদের ক্ষেত্রে সেটা সৎ নয়, সেটা অসৎ। সুযোগ পাচ্ছে, তারা করে নিচ্ছে। এটা একটা দিক, অর্থাৎ সরকারি দপ্তর তাদেরকে সহযোগিতা করেছে এবং সেইভাবে সেটা হয়ে আসছে। একসময় আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার ফেক এসটি বলে কিছু আছে, তিনি সেটা মানতে চাননি। কিন্তু আজকে আমরা গর্বের সাথে বলতে পারি, বুক ঠুকে বলতে পারি, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বলতে পারে, প্রমাণ করিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে যে ফেক এসটি বলে আছে এবং সেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এখনো হয়ে যাচ্ছে। সেটা আমরা সরকারকে স্বীকার করাতে পেরেছি। এটা আমাদের কল্যাণ সমিতির বড় জয়। বিস্তারিত অবশ্যই পরে বলবেন। এটা গেল একটা দিক। আরেকটা দিক যেটা আমার মনে হয়েছে, কিছুক্ষণ আগে স্যার বলছিলেন যে আমরা আমাদের যে আইডেন্টিটি, আমাদের যে পরিচয়, কি দেখে আমরা এসটি, আমরা আদিবাসী, সেই সত্তাটা কোথায় যেন আমরা ভুলে যাচ্ছি। ধন্যবাদ জানাবো আজকে এখানে যারা তাদের পরিবারকে নিয়ে এসছেন, ছোট ছোট বাচ্চাগুলো এখানে নিয়ে এসছেন। কারণ আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা আমরা ভাবছি না, তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না। অনেক সময় আমরা বলে থাকি মঞ্চ থেকে মাইক্রোফোন হাতে যে আমরা যুব সমাজকে পাচ্ছি না। যুব সমাজ কে? আপনার ছেলে, আপনার মেয়ে, সেই তো যুব সমাজ। তাহলে যুব সমাজকে যদি পেতে হয়, তাহলে আপনার ছেলে, আপনার মেয়েকে সেটা শেখাতে হবে, বোঝাতে হবে। আমি বলছি না আমার মতো, মাননীয় মিতান চন্দ্র টুডুর মতো আপনার ছেলে মেয়েকেও এই সংগ্রামে সামিল করুন না। আমি যেটা বলতে চাইছি, এটা নিয়ে বাড়িতে, পরিবারে চর্চা হোক। ফেক এসটিটা কি, সংবিধানের নিয়মটা কি, কিভাবে আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি। আরেকটা দিক আমি বলতে চাই, যেটা আমার খুব বলার মনে হচ্ছে, সেটা হচ্ছে আদিবাসীদের সঙ্গে বিবাহ বন্ধন। সেটা যেন আরেকটা রাস্তা তৈরি হয়ে গিয়ে আসছে বা এখনো হচ্ছে। কারণটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে আমাদের এক দাদা বলছিলেন যে
আমরা চাকরির জন্য যারা চাকরিজীবী, শিরন্দা বলছিলেন বিষয়টা, আমরা যে চাকরিজীবী সেই চাকরিজীবী শুধু আমরা যে সংগ্রাম করছি সেটা নয়। টেক এসটি শুধু চাকরির জন্য নয়, আমরা সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আমাদের শেষ সম্বল দুটো আছে, একটা হচ্ছে চাকরি রিজার্ভেশনের, আর একটা হচ্ছে জমি। বাকি সব আমরা হারিয়ে ফেলেছি, সব অন্যরা নিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে। চাকরিটা যদি এভাবে চলে যায়, দ্বিতীয়ত হচ্ছে জমি। জমিটা কিভাবে যাচ্ছে আমরা যদি সেটা পর্যবেক্ষণ করার দেখার চেষ্টা করি, আমাদের কাস্টের আদিবাসীদের মেয়েকে বিয়ে করে তাদের জমিকে হস্তান্তর করা যায় না, সেটাকে করানো রাস্তাটা সহজ করে দিচ্ছে। এসটি সার্টিফিকেট সেখান থেকে পেয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আমাদের সহসভাপতি জামিন হাসদা তালাবা মুর্শিদাবাদ জেলার দিয়ারা নামক একটা গ্রামে সেন্টু কিস্কু বলে আমাদের একটা ছেলে, আমাদের ক্লাসমেট, সে এসটি রিজার্ভেশনে পড়াশোনা করে আজকে চাকরি করছে। তার মূল সূত্র যেটা জেনেছি সেটা হচ্ছে তার মা হচ্ছে কিস্কু আর পিতা হচ্ছে মুসলিম। পিতাকে মৃত্যু দেখিয়ে, মায়ের গার্জেন্স দেখিয়ে সেটাকে এসটি সার্টিফিকেট বার করে আজকে সে চাকরি করছে। এটা জাস্ট একটা উদাহরণ, এরকম বহু আছে, বহু 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 আমার হাতে। তো এটাও আমার মনে হয়েছে যেন এই জায়গাটা থেকে আমরা সেই সুযোগ করিয়ে দিচ্ছি না তো টেক এসটি পাওয়ার জন্য। এটাও আমি সবাইকে ভাবতে বলছি, এটা কখনোই আমি নির্দেশ করছি না, শুধুমাত্র আমার ভাবনা প্রকাশ করছি। বিষয়টা নিয়ে আপনারা ভাববেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমাদের সংবিধানের লড়াই, এই টেক এসটির লড়াই শুধু সংগ্রাম নয়, এটা পারিবারিক ভাবে সেটাকে আলোচনায় এবং নিজে নিজে সেটাকে ভাবুন কিভাবে এর থেকে আরো ভালো ভালো সমাধানের রাস্তা তৈরি করতে পারি, এবং সেই রাস্তাগুলো সাংগঠনিক ভাবে আমরা কেন্দ্রকে পৌঁছে দেব, যাতে করে কেন্দ্রের মাধ্যমে আমাদের সমস্ত টেক এসটি সমস্ত এই সমস্যাটাকে আমরা নিরসনে সমর্থ হতে পারি। এই বলে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, জোহার, সকলে ভালো থাকবেন।